বদরের যুদ্ধ গেলেন, মাত্র কয়জন সাথে? 313 জন। পুরো দুনিয়ার কাফেরদের মোকাবেলায় যুদ্ধে গেলেন। তরবারি নাই, ঘোড়া নাই, অস্ত্র নাই, যাওয়ার সময় খাওয়ানো নাই, যাওয়ার সময় খাওয়ানো নাই। এর মধ্যে যেখানে গিয়ে তাবু ফেলছেন ওখানে পানিও নাই। যুদ্ধ করবেন, যেখানে তাবু ফেলছেন ওখানে পানিও নাই। কাফেরেরা আগে গিয়ে যে জায়গায় পানি ছিল ওই জায়গা আগেই তারা দখল করে রেখে দিচ্ছে। এখন পানিও নাই, খাবারও নাই, অস্ত্রও নাই, তরবারিও নাই, যুদ্ধও নাই, সেনাবাহিনীও নাই, কিচ্ছু নাই। গেছেন যুদ্ধ করতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কদমে সিজদায় পড়ে বলছেন, আল্লাহ আমি তো বের হয়ে আসছি, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আমি খালি হাতে আসছি, কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস আছে, আমি যত খালি থাকি আপনি কিন্তু খালি না। আল্লাহু আকবার। আল্লাহ আমি জানি আমার কিচ্ছু নাই। আপনারা নমরুদকে ধ্বংস করেছেন, আপনারা সামুদকে ধ্বংস করেছেন, আপনারা আদকে ধ্বংস করেছেন, আপনারা সব পারেন, আমার যে কিচ্ছু নাই, আমি যে আসলাম এখন কি করব? এইভাবে চিৎকার করে করে দোয়া করতেছেন। কিছুক্ষণ পরে দেখেন বৃষ্টি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন। মুসলমানরা যেখানে তাবু ফেলছিলেন এই জায়গা ছিল বালি, এই জায়গা ছিল কি? বৃষ্টি পড়লে বালি কি কাদা হয় না শক্ত হয়? সুবহানাল্লাহ বলেন না। কারণ বৃষ্টি পড়ার কারণে বালি হয়ে গেছে মাটির মতো শক্ত। সুবহানাল্লাহ নাই। আর কাফেররা ছিল মাটিতে। বৃষ্টি হইছে কি শক্ত হইছে না কাদা হইছে? কে করেছেন? আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাহায্য তো একেবারেই কাছে, শুধু তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার। এখন তারা তো কাদা মাটিতে বিপদে পড়ছে, মুসলমানেরা বালি দিয়ে পানি আটকায় দিছে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনার হুকুমে আপনার নির্দেশে চলে এসেছি, এই মুহূর্তে আমাদের যে কোনো অস্ত্র নাই, কি দিয়ে মোকাবেলা করব? আল্লাহ বললেন, বন্ধুরে, যে আমার উপরে ভরসা করতে পারে তাকে ময়দানে নামাইয়া আমি আল্লাহর আরশে আজিমে বসে থাকি না। ও বন্ধু শুনে রাখো, তোমার সেনাবাহিনী নাই, তুমি কি দিয়ে মোকাবেলা করবে আমার কাছে বলেছো? তোমার তরবারি নাই, তোমাকে আর কষ্ট দিতে চাই না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছিলাম বন্ধু আমার। এই মুহূর্তে বদরের যুদ্ধের কমান্ডিং অফিসারের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। আর আসমান থেকে আমার রহমতের এক ঝাঁক সেনাবাহিনী নিয়ে নেমে গেলাম। মুসলমানেরা মাত্র 313 জন মুসলমান পুরো কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেন। কাফেরেরা দেখে যাকে যাকে পোশাক পরা লোকেরা যুদ্ধ করে কাউকে চেনা যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে, আমি আল্লাহ আসমান থেকে আমার স্পেশাল ফোর্স পাঠাইয়া সাহায্য নাজিল করে দিয়েছি আর তোমাকে বিজয় দান করে বুঝাইয়া দিলাম, এই পৃথিবীর জমিনে আজও যারা আমার উপরে ভরসা করে, একমাত্র আমার উপরে ভরসা করে, দুনিয়ার জমিনে সত্যের উপরে অটল অবিচল থাকবে, দুনিয়ার কোন মানুষ মোকাবেলা করে কিছু করতে পারবে না। নিশ্চয় আমি আল্লাহ আমার সাহায্য নিয়ে বান্দারের সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان ছেড়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله صلوا عليه وآله الحمد لله अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल शाही दरबारे लाख कोटि तार चाইতে হাজার বেশি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের মুবারক জুমার সালাতে মসজিদ পর্যন্ত আসবার
সুযোগ করে দিয়েছেন, শুকরগুজার হচ্ছে মুনিবের দরবারে। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। অনেক বৃষ্টি, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এরপরও আসবার সুযোগ করে দিয়েছেন। আমি কোরআনে কারীমের 23 নম্বর পারার শেষ পৃষ্ঠার প্রথম আয়াত থেকে এবং কোরআনে কারীমের সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াত থেকে আমরা কিছু আয়াত তেলাওয়াত শুনেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যার সিনাকে, আল্লাহ তাআলা যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা যার দিলকে, যার সিনাকে, যার বক্ষকে, যার বুককে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলের মাঝে রয়েছে। অর্থাৎ যেই ব্যক্তির সিনাকে আল্লাহ প্রশস্ত করে দিলেন, যেই ব্যক্তির দিলকে ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন, আল্লাহ বলছেন সে তার সমান নয়, সে ওই ব্যক্তির মতো নয় যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর। অর্থাৎ যার সিনাকে আল্লাহ দ্বীনের জন্য প্রশস্ত করে দিয়েছেন, তার সিনা আর যার সিনায় আল্লাহর স্মরণ নাই, যার দিলে আল্লাহর স্মরণ নাই, আল্লাহ বলতে চাচ্ছেন তাদের দুইজনের দিল সমান না, দুজনের দিল সমান না। যার দিল আল্লাহ নিজের থেকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আর যার দিলে আলো নাই, কঠোরতা রয়েছে, আল্লাহ বলছেন তাদের অন্তর সমান না। কারণ যাকে আল্লাহ দিল প্রশস্ত করে দিয়েছেন, এর অর্থ হলো সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূরের আলোর ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার দিলকে প্রশস্ত করে দিয়েছেন, সে আল্লাহর নূরের আলোর ভিতরে আছে। আর যার দিলে, যার অন্তরে আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোরতা আছে, যেই দিলে আল্লাহর স্মরণ নাই, এক কথায় যার দিলে আল্লাহর স্মরণ নাই, যার দিলে আল্লাহর নাম নাই, আল্লাহ বলছেন তার মতো দুর্ভাগা, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর নাই, বরং সে স্পষ্ট উলাইকা ফি দালালিম মুবিন, সে স্পষ্ট গোমরাহির ভিতরে রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যার ভিতরে আল্লাহর স্মরণ নাই, যার দিলে আল্লাহর স্মরণ নাই, যার দিল ইসলামের জন্য উন্মুক্ত নয়, সে কিসে রয়েছে? গোমরাহিতে। সে কিসে রয়েছে? সে স্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। সুতরাং বোঝা গেল যে এই লোকটা আল্লাহর স্মরণ করতে পারে না, যেই দিলে আল্লাহর স্মরণ থাকে না, যেই দিল মুর্দা, যেই দিলে আল্লাহর নাম নাই, যেই দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, যার ভিতরে আল্লাহকে নিয়ে একটু দরদ আসে না, যেই দিলে রাসূলে পাককে নিয়ে একটু দরদ আসে না, যেই দিলে মুসলিম উম্মাহকে নিয়ে একটু অনুশোচনা আসে না, একজনের কষ্ট পাইলে তার কষ্ট হয় না, একজনের রক্ত ঝরলে তার চোখ থেকে পানি ঝরে না, এক কথায় এমন দিল যাদের হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন তাদের দিল মুর্দা এবং সে গুমরাহ। কথা বুঝতে পেরেছেন? আবার বলেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন তার দিল মুর্দা, তার দিল, সবাই বলেন তার দিল মুর্দা, এবং সে পরিষ্কার গুমরাহ, সে পরিষ্কার গুমরাহ। আল্লাহ বলছেন শারাহাল্লাহু সাদরাহু
এর মৌলিক অর্থ হচ্ছে উন্মুক্ত করা, ছড়ানো, প্রশস্ত করা, বক্ষ উন্মোচন করা, অন্তরের প্রসন্নতা, অন্তরের প্রশস্ততা। এর উদ্দেশ্য এরূপ হতে পারে অন্তরে এরূপ যোগ্যতা থাকা যে আল্লাহর সৃষ্টিগত নিদর্শনাবলী, আকাশ, পৃথিবী, মানব সৃষ্টি ইত্যাদি চিন্তা ভাবনা করে শিক্ষা এবং উপকার লাভ করতে পারে, কিতাবের বিধিবিধানের চিন্তা ভাবনা করে লাভবান হতে পারে। এমন দিল যার আছে, আল্লাহ বলছেন এই দিলে আমি থাকি। বলেন সুবহানাল্লাহ, বলেন। আর এর বিপরীতে একটা দিল আছে, আল্লাহ বলেছেন ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। এমন একটা দিল আছে যাকে একেবারেই এভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, তার দিলে কিচ্ছু নাই, কারো প্রতি দরদ নাই, ইসলামের প্রতি ভালোবাসা নাই, রাসূলের প্রতি ভালোবাসা নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই। এমন দিল যাদের, আল্লাহ বলছেন এই দিল গোমরা এবং এই দিলে আমি থাকি না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভালো করে মনে রাখবেন, আজকে চলার পথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, গোলাম চলার পথে যদি তুমি শান্তি চাও, চলার পথে যদি তুমি আল্লাহকে পেতে চাও, এই পৃথিবীতে চলতে চলতে যদি আল্লাহকে খুশি করতে চাই, ইন্তেকালের পরে যদি জান্নাত চাই, মনে রাখবেন একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া বিকল্প কোনো রাস্তা, বলেন রাস্তা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, আজকে আমরা হতাশ হয়ে যাই না, হয়ে যাই না? কথা বলেন না কেন? যে কোনো কারণে আমরা হতাশ হয়ে যাই, আমরা দুঃখিত হয়ে যাই, আমরা চিন্তিত হয়ে যাই, আমরা দুর্দশাগ্রস্ত হয়ে যাই। আবারও বলছি, আমরা কোনো কাজে হঠাৎ হতাশ হয়ে যাই। আমি যেটা চাইলাম সেটা পাইলাম না, আমি যা করতে চাইলাম সেটা হইল না, এজন্য আমরা হতাশ হয়ে যাই। আমরা অনেক চেষ্টা করি, বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করতে থাকি, দোয়া করতে থাকি, দোয়া করতে থাকি, কবুল হয় না। আমরা দুঃখিত হয়ে যাই, আমরা চিন্তিত হয়ে যাই যে আল্লাহর কাছে তো চাইলাম, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করলো না। আমরা হতাশায় ভুগি, আমরা চিন্তায় ভুগি, আমরা দুর্দশায় ভুগি। ঠিক বললাম না? আমি কোরআন থেকে মোটামুটি 10টা আয়াত বলবো, আপনারা দেখবেন আল্লাহ বলতে চাইলেন হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যদি তোমাদের পথে ইস্তেকামত থাকো, অটল অবিচল থাকো, প্রত্যেক হতাশার পরেই আমি আল্লাহ সুসংবাদ দেব। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা দুঃখিত হয়ো না যে তোমাদেরকে কেউ সাহায্য করলো না। মুসলমানের আল্লাহর কাছে চিৎকার করে বলছে, الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আয় আল্লাহ, কত নির্যাতনের শিকার হব, আর কত মাজলুম হব, আর জালেমের দ্বারা কত কষ্ট পাবো, আর কত সন্তানের রক্ত দেখব, আর কত ভাইয়ের, আর কত বোনের, আর কত মা বাবার আর্তনাদ শুনব, আর কত মসজিদ মাদ্রাসাকে জ্বালিয়ে দেওয়া চোখ দিয়ে দেখব, আর সহ্য হয় না। রব বলেছেন চিন্তার কোনো কারণ নাই, এরপরেই আমি আল্লাহ সাহায্য দান করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরা হঠাৎ করেই আমল করতে আসো, আমল করতে আসো, আমল করে করে কিছু পাও নাই, না আমি হতাশ হয়ে গেলাম, আমার কথা বোধহয় আল্লাহ শুনেন নাই, এই চিন্তা করবার দরকার নাই, দুঃখিত হওয়ার দরকার নাই, হতাশা ভোগার দরকার নাই, দুর্দশাগ্রস্ত হওয়ার দরকার নাই। কোরআনে কারীমের সূরা তালাকের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। আল্লাহ বলছেন, আল্লাহ
কষ্টের পরে সুখ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বললেন না? দেখবেন আপনার যদি বয়স 70 হয় বা 80 হয়, 50-এর উপরে হয়, আপনি দেখবেন এই পৃথিবীতে যার বাবা, যার বাবা, যার পরিবার চালাতে খুব কষ্ট করেছে, দেখবেন তার ছেলের জীবনে এসে এই কষ্ট আর নাই। বলেন না? এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। বাবা কষ্ট করেছে, খাওয়ার পয়সা ছিল না, অনেক কষ্ট করে জিন্দেগি শেষ করেছে, বহুত কষ্ট করেছে। তার ছেলেদের, তার পরবর্তী জেনারেশনে এসে তাদেরই কষ্ট আর নাই, সুখে পুরা ভরপুর হয়ে গিয়েছে। ঠিক না? আর আপনি যখন সুখের লাইফে ছিলেন, ওই সময় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারেন, দেখবেন পরবর্তী জেনারেশন রিক্সা চালায় একটা। কথা বলেন না? আজ থেকে 50 বছর আগে যাদের পয়সার অভাব ছিল না, ঢাকা শহরে বাড়িঘরের অভাব ছিল না, আজ দেখেন তার কিচ্ছু নাই। আছে না এগুলা? রব বলেছেন এই জন্য কোরআনে কারীমের সূরা তালাকের 65 নম্বর আয়াতে, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, নিশ্চয় আল্লাহ বলছেন আল্লাহ সকল কষ্টের পরে সুখ দিয়েই থাকেন, সময়ের ব্যাপার মাত্র, তুমি শুধু ধৈর্য ধারণ করে থাকো। এখান থেকে আরেকটা কথা বলে রাখতে চাই, যারা ইসলামকে দাবাইয়া দিতে চায়, যারা ইসলামকে মুছে দিতে চায়, আর আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে সাহায্য পাচ্ছেন না, আপনি আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, আপনাকে পরিষ্কার করে বলছি, ইসলাম পৃথিবীতে বিজয়ী হিসাবে এসেছে, ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, ইসলাম আজীবন বিজয়ী থাকবে, হয়তো আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া। কথা বলেন? ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী হবে, হয়তো আপনাকে নিয়ে বিজয়ী হবে, অথবা আপনাকে ছাড়াই বিজয়ী হবে, কিন্তু আপনি ইসলাম ছাড়া বিজয়ী হতে পারবেন না। আপনি ইসলামকে ছেড়ে দিলে এই পৃথিবীতে আর বিজয় লাভ করতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন যারা জুলুম করে, আমি জুলুমের বিপরীতে দিতে চাই। 1 নম্বর আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, যারা সকল কষ্টের পরে সুখ দিয়ে থাকেন কে? সুতরাং আমাদের লাইফে যাদের কষ্ট আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, হতাশা আছে, আপনি ভয় পাবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আর বলেন হাসবি আল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। এই বলে আল্লাহর উপরে বিশ্বাস রেখে তাওহীদ এবং রিসালাতকে পূর্ণাঙ্গ রূপে যদি ফলো করতে পারেন, আল্লাহ বলছেন এরপরে সুখ দিবেন কে? একটা আয়াত। 2 নম্বর সূরা আল-ইনশিরাহ, সূরা তালাক 65 নম্বর সূরার 7 নম্বর আয়াত। সূরা তালাক যেটা আমি আগে বললাম, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, 65 নম্বর সূরা আয়াত নম্বর 7। এরপর 2 নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা আল-ইনশিরাহের 94 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ বলছেন নিশ্চয় সকল কষ্টের সাথে রয়েছে আনন্দ এবং স্বস্তি। পড়েন সুবহান। কে বলেছেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলছেন ইন্না মা'আল উসরি ইউসরা, সকল কষ্টের সাথে রয়েছে সুখ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কষ্ট বুকে ধারণ করে বসে থাকবার দরকার নাই। কষ্টই যখন পেয়েছি, আমরা যদি ইনসাফ, ইখলাস, ইহসান আমানত দাঁড়িয়ে রাখতে পারি, এরপরে সুখ দিবেন কে? আপনি যদি এভাবে বলতে পারেন, 3 নম্বর কোরআনে কারীমের সূরা ইউসুফ 12 নম্বর সূরা 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আবার বলছি সূরা ইউসুফে তিনি বলছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ এবং অস্থিরতাগুলো আল্লাহর সমীপে নিবেদন করেছি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বলতে চান, আমি আমার জিন্দেগীর সকল দুঃখ, আমার ভাইরা আমাকে, আমার জীবন ছিল ফলে ফুলে ভরপুর,
আমি ছিলাম নবীর ছেলে, আমার বাপের ছিল না এমন কোনো জিনিস নাই। আমি এমন এক বাপের ছেলে, আমারে আমার ভাইয়েরা মিলে ফেলে দিল উলঙ্গ করে কুপায়। কোথায়? কুপায়, কূপে ফেলে দিল, গর্তে ফেলে দিল আমার ভাইয়েরা আমাকে। এরপরে সেখান থেকে বের করে গোলাম বলে বাজারে বিক্রি করে দিল। আমি আমার কষ্টগুলা, আমি আমার দুঃখগুলা কাউকে বলবো না। আমি আমার দিলের কষ্ট, ভাইয়েরা আমারে কষ্ট দিয়েছে, জীবনে এত কষ্ট, আমার গর্তে ফেলে আমার পরনের পোশাক নিয়ে আমাকে কুকুর আর বাঘ খেয়েছে এই বলে বাবার কাছে মিথ্যা কথা বলেছে, আমাকে বাজারে গোলাম বলে নবীর ছেলেকে বিক্রি করেছে। এর মতো নির্লজ্জ, এর মতো বেহায়ামি, এর মতো অন্যায় কাজ আর হতে পারে না। তিনি বলছেন আমি আমার দুঃখের কথা কাউকে বলবো না, আমি আমার দুঃখের কথা কাউকে শেয়ার করব না। কারণ মানুষ দুঃখের কথা শুনলে, মানুষ দুর্বলতার কথা শুনলে এই দুর্বলতা আঘাত করতে চায়, মানুষ দুর্বল সাইডে আঘাত করতে চায়। আমি দুর্বল জায়গা কাউকে বলবো না, আমার দিলের সব দুর্বলতা আল্লাহর সবইকে বলবো। আল্লাহ বলেছেন সকল দুঃখের পরে সুখ আছে। ইউসুফ যখন আল্লাহর কাছে দুঃখের কথা বললেন, আল্লাহ বলেন ইউসুফ তোমার এই দুঃখকে কাটাইয়া আমি মিশরের বাদশা তোমাকে বানাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। বানাইছেন না বানান নাই? বানাইছেন না বানান নাই? আচ্ছা, এই জন্য দুঃখের কথা কাউকে বলতে নাই। মানুষ সুযোগ খুঁজে, আপনার দুর্বলতার জায়গাটা খুঁজে বাইর করে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আমি আমার সকল কষ্ট আল্লাহর সমীপে অর্পণ করলাম। বিনিময়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে শুধু পয়গম্বর বানালেন এটা নয়, ইউসুফকে বাদশা বানালেন এটা নয়, বরং যেই ভাইয়েরা টিটকারি করেছিল তারা তার কাছে ভিক্ষার থালা নিয়ে হাজির। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কে করতে পারেন? সবাই বলেন কে? দুঃখ পেলে ভেঙ্গে যাব না আল্লাহর কাছে সাহায্য চাইব? কার কাছে? ভেঙ্গে পড়ে যাবেন। ভেঙ্গে যাবেন কেন? জীবন তো একটা গতিময় জিন্দেগি, চলার পথে জীবন এমন একটা জিনিস, চলার পথে বিপদ আসবেই। আমি এই কথাকে এভাবে বলি, আমি সহজ করে বলার জন্য বলি, বিপদ আসবে এই জন্য কি আপনি চলা বাদ দিয়ে দিবেন? আমি এটাকে এত সহজ করে বলি যে আপনি জানেন রাস্তায় গাড়ি চালালে রোড অ্যাক্সিডেন্ট হবে না, হবে না? এজন্য কি সবাই গাড়ি চালানো বাদ দিয়ে দিছে? না, অ্যাক্সিডেন্ট হবে। এর ভিতর দিয়ে তোমাকে মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছতে হবে। ঘরে বিদ্যুৎ আনলে বিদ্যুতে লেগে মানুষ মরে যেতে পারে, এর জন্য কি পাবলিক বিদ্যুৎ আনা বাদ দিয়েছে? না, এর ভিতর দিয়ে তোমাকে আমাকে চলতে হবে। মনে রাখবেন সফল তো ওই ব্যক্তির নাম সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউমালার মধ্য দিয়ে যে নিজেকে নিজের উপরে বিশ্বাস রেখে এই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে চলতে পারে। কিছুক্ষণ পরে ঢেউ চলে গেলে স্রোত চলে যাবে, সে আবার শুকনায় চলে আসবে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি উত্তাল তরঙ্গ যখন শুরু হয়েছে, সমুদ্রের উত্তাল তরঙ্গ যখন শুরু হয়েছে, তখন যদি আপনি ঢেউয়ের সঙ্গে আপনার খেলাধুলা শুরু করে দেন, দেখবেন যখন জলোচ্ছ্বাস চলে যায় তখন ডাঙ্গায় মাছ পড়ে থাকে। কথা বলেন না কেন? অনেক বড় বড় মাছ দেখবেন চলে আসছে জলোচ্ছ্বাসের সঙ্গে, পানি চলে গেছে, এ শুকনা পড়ে রয়েছে। এই জন্য আপনাকে বুঝতে হবে একমাত্র কেবলমাত্র বিপদের সময় সাহায্য করতে পারেন কে? কয়টা আয়াত বলছি? ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, বিনিময়ে তাকে নবী বানাইয়া দিলেন কে? 4 নম্বর সূরা বাকারা, 2 নম্বর সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন তোমাদেরকে কাফেররা নির্যাতন করছে, তোমাদের শরীর থেকে গোশত খসিয়ে দিচ্ছে, তোমাদেরকে নির্যাতন করছে, তোমরা ভয় পাওয়ার কি আছে? তোমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তোমাদের কিসের ভয়? তোমাদের জীবন তো আমি দিয়েছি, তোমাদের যৌবন তো আমি দিয়েছি, আমি তোমাদের এগুলা কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুতরাং তোমরা এগুলা নিয়ে নেমে পড়ো, বিজয় দিবেন কে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন শুনে রাখো, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি কাছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ গেলেন, মাত্র কয়জন সাথে? 313 জন।
পুরো দুনিয়ার কাফেরদের মোকাবেলায় যুদ্ধে গেলেন, তরবারি নাই, ঘোড়া নাই, অস্ত্র নাই, যাওয়ার সময় খাওয়ানো নাই, যাওয়ার সময় খাওয়ানো নাই। এর মধ্যে যেখানে গিয়ে তাবু ফেলছেন ওখানে পানিও নাই, যুদ্ধ করবেন যেখানে তাবু ফেলছেন ওখানে পানিও নাই। কাফেরেরা আগে গিয়ে যে জায়গায় পানি ছিল ওই জায়গায় আগেই তারা দখল করে রেখে দিচ্ছে। এখন পানিও নাই, খাবারও নাই, অস্ত্রও নাই, তরবারিও নাই, যুদ্ধও নাই, সেনাবাহিনীও নাই, কিচ্ছু নাই। গেছেন যুদ্ধ করতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কদমে সিজদা করে বলছেন, আল্লাহ আমি তো বের হয়ে আসছি, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আমি খালি হাতে আসছি, কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস আছে, আমি যত খালি থাকি আপনি কিন্তু খালি না। আল্লাহু আকবার। আল্লাহ আমি জানি আমার কিচ্ছু নাই। আপনারা নমরুদকে ধ্বংস করেছেন, আপনারা সামুদকে ধ্বংস করেছেন, আপনারা আদকে ধ্বংস করেছেন, আপনারা সব পারেন, আমার যে কিচ্ছু নাই, আমি যে আসলাম এখন কি করব? এইভাবে চিৎকার করে করে দোয়া করতেছেন। কিছুক্ষণ পরে দেখেন বৃষ্টি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন। মুসলমানরা যেখানে তাবু ফেলছিলেন এই জায়গা ছিল বালি, এই জায়গা ছিল কি? বৃষ্টি পড়লে বালি কি কাদা হয় না শক্ত হয়? সুবহানাল্লাহ বলেন না। কারণ বৃষ্টি পড়ার কারণে বালি হয়ে গেছে মাটির মতো শক্ত। সুবহানাল্লাহ নাই। আর কাফেররা ছিল মাটিতে, বৃষ্টি হইছে কি শক্ত হইছে না কাদা হইছে? কে করেছেন? আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাহায্য তো একেবারেই কাছে, শুধু তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার। এখন তারা তো কাদা মাটিতেই বিপদে পড়ছে, মুসলমানেরা বালি দিয়ে পানি আটকায় দিছে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনার হুকুমে আপনার নির্দেশে চলে এসেছি, এই মুহূর্তে আমাদের যে কোনো অস্ত্র নাই, কি দিয়ে মোকাবেলা করব? আল্লাহ বললেন, বন্ধুরে, যে আমার উপরে ভরসা করতে পারে তাকে ময়দানে নামাইয়া আমি আল্লাহর আরশে আজিমে বসে থাকি না। ও বন্ধু শুনে রাখো, তোমার সেনাবাহিনী নাই, তুমি কি দিয়ে মোকাবেলা করবে আমার কাছে বলেছো? তোমার তরবারি নাই, তোমাকে আর কষ্ট দিতে চাই না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছিলাম বন্ধু আমার, এই মুহূর্তে বদরের যুদ্ধের কমান্ডিং অফিসারের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। আর আসমান থেকে আমার রহমতের এক ঝাঁক সেনাবাহিনী নিয়ে নেমে গেলাম। মুসলমানেরা মাত্র 313 জন মুসলমান পুরো কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেন। কাফেরেরা দেখে যাকে যাকে পোশাক পরা লোকেরা যুদ্ধ করে কাউকে চেনা যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে, আমি আল্লাহ আসমান থেকে আমার স্পেশাল ফোর্স পাঠাইয়া সাহায্য নাজিল করে দিয়েছি আর তোমাকে বিজয় দান করে বুঝাইয়া দিলাম। এই পৃথিবীর জমিনে আজ যারা আমার উপরে ভরসা করে, একমাত্র আমার উপরে ভরসা করে, দুনিয়ার জমিনে সত্যের উপরে অটল অবিচল থাকবে, দুনিয়ার কোন মানুষ মোকাবেলা করে কিছু করতে পারবে না। নিশ্চয় আমি আল্লাহ আমার সাহায্য নিয়ে বান্দারের সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। তার নাম আল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, 4 নাম্বার হলো জেনে রেখো বান্দারে, সাহায্য দূরে না কাছে। কথা বলেন, কাছে। 5 নম্বরে নিরাশ হয়ে যায় না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। ও বান্দা, আমি তো পুরা দুনিয়াই রহমত দিয়ে বানাইছি, আমি তো পিলার ছাড়া আসমানটা বানায় রেখে দিছি, সব তো আমার রহমত দিয়ে বানিয়ে দিয়েছি, তোমাকে অক্সিজেন দিচ্ছি রহমত দিয়া, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। শুধু যারা কাফের তারা নিরাশ হয়ে যায়। তুমি আমার রহমতের উপরে ভরসা করো, কেউ না শুনলেও আমার ডাক শুনবেন কে? আমার ডাক শোনা।
কেউ আমার ডাক শুনবেন না। আমার ডাক শুনবেন কে? আল্লাহ। 6 নম্বর সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ বলছেন, আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না। কারো সাধ্যের চাইতে বেশি বোঝা কারো উপরে চাপিয়ে দেন না। এর অর্থ দাঁড়ালো, আপনি আপনার জায়গায় যে অবস্থায় যেভাবে আছেন, আপনার পা ভেঙে গেছে, আপনাকে আল্লাহ বলছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, না, আপনাকে বলছেন আমরা শুয়েই পড়েন।